লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর এবং পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে এলাকার লোকজন। ৩ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ৩৪ জন। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার শেষ রাতে আদিতমারীর দুর্গাপুর সীমান্তের শূন্য রেখায় ১২ জনকে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এ সময় এলাকার লোকজন তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে সেখানে অবস্থান নেয় বিজিবি। একইভাবে পাটগ্রামের শ্রীরামপুর ও আউলিয়া সীমান্তের শূন্য রেখায় ১০ ও ১২ জনকে রেখে যায় বিএসএফ। তারা সবাই বাংলাদেশে ঢুকতে না পেরে শূন্য রেখায় অবস্থান করছে। ৩ সীমান্তে বিজিবির কড়া টহল চলছে। এলাকার লোকজনকে থাকতে বলা হয়েছে সতর্ক অবস্থায়। এই মুহূর্তে লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। তিনি আছেন আদিতমারী দুর্গাপুর সীমান্তে। মিলন, এই মুহূর্তে দুর্গাপুর সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এছাড়া যাদের পুশিন করার চেষ্টা করা হয়েছিল তাদের অবস্থান এখন কোথায়, তাদের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাই। মৌটুসী লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ৯২৫ এবং ৯২৭ মেন পিলারের নিকট দিয়ে আজকে ভোর প্রায় আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে ভারতীয় বিএসএফরা বাংলা ভাষাভাষী প্রায় ১১ জনকে পুশিনের চেষ্টা করে। ১১ জনকে পুশিনের চেষ্টা করার কারণে যখন তারা পুশিনের চেষ্টা করে সেই মধ্যে গ্রামবাসীরা টের পেয়ে তাদেরকে প্রতিহত করে নো ম্যাচ ল্যান্ডে অবস্থান করায়। তারা এখনও দুর্গাপুর সীমান্তে নো ম্যাচ ল্যান্ডে অবস্থান করছে এবং বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে মোতায়েন রয়েছে বিভিন্নভাবে এবং বিএসএফ অতিরিক্ত মোতায়েন করার কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তা এবং অতিরিক্ত বিএসএফ তারা সীমান্তের উপরে অবস্থান নিয়েছে, দূর থেকে লক্ষ্য করা যায়। তবে এবং যে সমস্ত নো ম্যাচ ল্যান্ডে পুশিন করার চেষ্টায় ব্যর্থ হয়ে যারা যে সমস্ত নাগরিকরা রয়েছে, যে ভারতীয় নাগরিক, এই নাগরিকদেরকে নো ম্যাচ ল্যান্ডে তারা এখন বৃষ্টিতে ভেজে এবং আকাশ মেঘলা এবং সেখানে অবস্থান করছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে কিন্তু পরবর্তীতে বিএসএফ তারা প্রত্যাখ্যান করে চলে যাওয়ার কারণে সীমান্ত উত্তেজনা এখনো রয়েছে। এছাড়া পাটগ্রামের বাউরা সীমান্তে এবং শ্রীরামপুরের আউলিয়ারহাট সীমান্তে ওদিকে ২২ জন নো ম্যাচ ল্যান্ডে অবস্থান করছে। বিজিবির এরকম আগ্রাসী ভূমিকার কারণে মৌটুসী লালমনিরহাট সীমান্ত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মৌটুসী, এই ছিল লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ মিলন আপনাকে। দর্শক, লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মিলন পাটোয়ারি।